এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ময়মনসিংহ বোর্ডের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহ বোর্ডে কেমন হলো ফলাফল, পাশের হার কত, কি বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা? আমি রয়েছি শিক্ষা বোর্ডের কার্যালয়ে, যেখানে ফল প্রকাশের আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ যেটি করা হবে সেই প্রস্তুতি চলছে এবং শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তারা মঞ্চে আছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে সেই ফল ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি 2026 সালের এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা, সেখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আজমল রেজাউল করিম খান এই মুহূর্তে নেই, তিনি ঢাকায় অবস্থান করছেন। এছাড়া শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শাহাদাতুল্লাহ এবং পূর্ব পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, সচিব প্রফেসর এনামুল হক সহ কর্মকর্তারা মঞ্চে আছেন। তারা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা সেই ফলাফল সংগ্রহের জন্য এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তারা অপেক্ষা করছেন। এবার 1,05,000-এর কিছু বেশি পরীক্ষার্থী শিক্ষা বোর্ডের আওতায় এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং আপনি জানেন যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই ময়মনসিংহ এই 4 জেলা নিয়ে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটির ফল ঘোষণা করা হবে এবং এই 4 জেলার ফলাফল এখানে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সেই ফলাফল যেটি ঘোষণা সেটি আসলে চলছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। গেলবার এসএসসি পরীক্ষা কিন্তু 58.22% পাশের হার ছিল। এবার আসলে কি হবে এখনো জানি না, আমরা আশা করতেছি যে কিছুক্ষণের মধ্যে সে ফল জানতে পারবো। মুন্নি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, এসএসসি সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ময়মনসিংহ বোর্ডের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন।